হ্যাঁ স্যার যাই আমরা। আমার সাথে চেক করে যান। আপনার শরীর ভালো তো? জাতি আপনার পাশে দাঁড়িয়েছে। আমি ৮,০০০ কিলোমিটার দূর থেকে এসেছি। আমি লন্ডনে ছিলাম ১৬ বছর। আমি এই জাতির জন্য, বিশেষ করে নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য লন্ডনে বসেও আমি কষ্ট করেছি। ইউটিউবার কিংবা স্মার্টফোনে যারা আমাকে দেখেছেন, আমি অসংখ্য টকশো করে এই জুলাই বিপ্লবের সময় এই তারেক ভাইদের পাশে ছিলাম। ওনারা রাজপথে ছিল, আমি লন্ডনের রাজপথে ছিলাম। আমি অবসরপ্রাপ্ত মেজর সিদ্দিক। সুতরাং আজকে এসেছি তারেক ভাইয়ের যেই কষ্ট, তার পাশে আজকে একটি অসাধারণ দিন। এই রাতে জিয়াউর রহমান 50 বছর আগে তিনি মুক্তি পেয়েছিলেন। তাকে বন্দী করা হয়েছিল, সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল 3 তারিখ থেকে 6 তারিখে। 6 তারিখ রাতেই অর্থাৎ গভীর রাতে তিনি মুক্ত হন। 7 তারিখে মুক্ত হয়ে জাতির সামনে আসেন। সুতরাং জাতীয়তাবাদী শক্তির মুক্তির এই রাতে আমি ফুল দিয়ে তারেক সাহেবকে আমি অভিনন্দন জানাচ্ছি যে তিনি তার দলের নিবন্ধন পাবেন। আমি নির্বাচন কমিশনকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, তার দলের যে কাগজপত্র যা জমা দিয়েছে, তার দলের যে ক্রাইটেরিয়া সবকিছু সঠিক আছে। আমি সেটি নিরীক্ষা করেছি। আমি চ্যালেঞ্জ করছি নির্বাচন কমিশন, এই দলকে নিবন্ধন দিতে হবে 3টি কারণে। একটি হলো তারেক সাহেব আমজনতার দল নিয়ে, অর্থাৎ এই আমজনতা পার্টি নিয়ে তিনি গত 2021 থেকে আন্দোলন করে জুলাই আন্দোলনে তিনি বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন। আজকে আমজনতাকে নিয়েই তিনি এই নির্বাচন কমিশনের সামনে অনশন করছেন। 54 ঘন্টা পার হয়ে গেছে। আমার বিশ্বাস নির্বাচন কমিশন তার দলকে, তার যে নতুন গঠিত দল, এই গত 5 বছরের সংগ্রামে তিনি বা 6 বছর যে সংগ্রাম করলেন, তাকে তার সংগ্রাম, জুলাই সংগ্রামে তিনি যে বুক পেতে দিয়েছিলেন বুলেটের সামনে, তাকে স্বীকৃতি দিবে অচিরেই। যদি না দেয় তাহলে আমি আমজনতাকে, আমি বিএনপির একজন কর্মী, দেশে প্রবাসে একজন সংগঠক, আমি নিবিড় একজন মিডিয়া স্পিকার, আমি একজন গবেষক, সেই হিসাবে আমি গত 7 বছর এসে আমি নিষ্পেষিত হয়েছিলাম। আমি আয়নাগরে গিয়েছিলাম, আমাকে গুম করা হয়েছিল। আমি 2 মাস অর্থাৎ 62 দিন জেল খেটে আমি লন্ডনে যাই। আমি গত 1 বছর আপনাদের সাথে আছি, তাই আজকে আমি দূরে থেকে ছুটে এসেছি তারেক সাহেবের পাশে দাঁড়ানোর জন্য, এই পার্টির পাশে দাঁড়ানোর জন্য। আমি মিয়া মুর্শিদুজ্জামানকে চিনি, তিনি আমার টিচার ছিলেন। আজকে এই দলের যে সভাপতি